নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখানেই আছো সবাই ভালোই আছো। তো আমি তোমাদের বন্ধু সুবর্ণা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি এই ঝিঙে বাঁচাতে। আমার এই কাকুর সঙ্গে আগেই একটা ভিডিও ছিল উচ্ছা মাচা নিয়ে, সেটা অনেক দিন আগেই করেছিলাম। তো কাকু অনেক জমি চাষ করেন, তো এবারে দেখছি এখানে এসে কাকু ঝিঙে চাষ করেছেন। তো ঝিঙে মাচা দেখে আমার খুব ইচ্ছা হলো কাকুর সঙ্গে দেখা করতে, তাই চলে এলাম কাকুর সঙ্গে একটু দেখা করতে, ঝিঙে মাচা নিয়ে কথা বলতে। কাকু, বলো। এই ঝিঙে মাচা তো অনেকখানি জায়গা জুড়ে, কত জায়গা জুড়ে এটা? এটা ধরো কাটা চারেক। আচ্ছা, এটা কি জাতের বীজ রোপণ করেছেন? এটা রামা টাইপের বীজ। আচ্ছা, বীজ রোপণ করার কতদিন পরে ফলন হয়? ওটা ওই সেই 30 দিন। 30 দিন। 30 দিন। আর একদিনেই তুলতে পারেন এটা? না, একদিনে হয়নি। আচ্ছা, কত করে ফসল বেরোয়? পুরোটা তুললে 70-80 কিলো করে বেরোচ্ছে। এটাতে সপ্তাহে? এক সপ্তাহে? না, সপ্তাহে না, সপ্তাহে বেরোচ্ছে 2 কুইন্টাল আবার। বাবা, 6 কাঠা জায়গায় সপ্তাহে 2 কুইন্টাল কম কথা নয় কিন্তু। আসলে কাকু অনেক অনেক জায়গা চাষ করেন, 2-3 বিঘা হয়তো জমি চাষ করেন, সেই জন্য কাকুর অভিজ্ঞতা বেশি। এখানে কি সার দিয়ে দেওয়া হয় এই ঝিঙ্গা চাষে? এই মাচাটা তৈরি করার পর মাটিতে প্রথম সার দেওয়া হয়েছে হ্যাঁ, পিড়ি 10-26, যেটা আমাকে খয়েল বলি। হ্যাঁ, সরষে খৈল। আচ্ছা, আর 10-26 হ্যাঁ। এটা দিয়ে মাটিটা তৈরি করা হলো। তারপরে বীজ রোপণ করা হয়, 4-5 দিন পরে বীজটা রোপণ করা হয়। আচ্ছা, বীজ রোপণ করার সময় গাছটা উঠলে এবারে আমাকে সুতো টানতে হয়। আচ্ছা, মানে এই যে এতে এইটা, এই যে এই যে সুতলিটা সুতোটা, দেওয়া আছে, হ্যাঁ, এটাকে সুতো বলছেন তো? হ্যাঁ, এটা টানা হয়। আচ্ছা, এইটা দিয়ে আকর্ষ জড়িয়ে জড়িয়ে গাছটা উঠে যায় উঠে মাচাতে। এবং উপরে হ্যাঁ, আবার সুতো টানা হলো। আচ্ছা, মাচাটাকে তৈরি করা যায়, মাচাটা যাতে এই যে ঝিঙে গাছটা ভারী হয়ে যেন না নিচের দিকে ঝুলে হ্যাঁ, পড়ে বা কেটে পড়ে যায়। আচ্ছা, আর কি কি ওষুধ এখানে, পোকার কেমন উপদ্রব, কি ওষুধ প্রয়োগ না, করেন? পোকাটা এবারে খুব কম। প্রথমটা ছিল হ্যাঁ, যেমন চষি পোকা যাকে বলে, আচ্ছা, সেই পোকাটা ছিল, সেটা কিন্তু নেই। হ্যাঁ। আরেকটা জিনিস আছে, ওর পাতাটা হলুদ হয়ে যায়। এই দেখাচ্ছি আমি, এই যে পাতাটা দেখছেন আপনারা, হ্যাঁ, এটা হচ্ছে তামুক ছিটা বলে। আচ্ছা, এটাকে রোধ করার জন্য ওষুধটা প্রয়োগ করতে হয়। আচ্ছা, এটা কেটে গেলে কিন্তু তখন ফলনটা জোর আসে। আচ্ছা। আর বলছি এখন ঝিঙে বাজার কত করে বাজার দিচ্ছেন? এখন পাইকারি চলছে 40 টাকা। হুম, আমার লাভজনকও বেশি। আচ্ছা, এখানে যাতে কত? এতে খরচের অনুপাতে হ্যাঁ, লাভজনকটা বেশি। আচ্ছা, তাহলে কত টাকা ইনভেস্ট করেছেন, কত লাভ করেছেন? কারণ এটাতে ইনভেস্ট প্রথম হয়েছে মিনিমাম 20,000 টাকা মতো ইনভেস্ট হয়েছে। হ্যাঁ, তারপরে ফলনটা এসে গেছে। হ্যাঁ, সেই 20,000 টাকা এখন কি আমার মিনিমাম এখন ধরুন হাঁপাহাঁপি বিক্রি হয়েছে, আচ্ছা, 60-70 হাজার টাকার মতো বিক্রি হয়ে বিক্রি গেছে। হয়ে গেছে। হ্যাঁ। বাহ, খুব ভালো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি কাকুর এই ঝিঙে মাচার মধ্যে, এখন বসে পড়েছি। আমি তো খুব লম্বা, তাই দাঁড়াতে পারছি না। আর ঝিঙেগুলো কি সুন্দর ঝুলে আছে, আর ঝিঙে খেতেও যেমন সুন্দর আর দেখতেও তেমন সুন্দর। আর কাকুর এই ঝিঙে মাচা দেখে আমিও খুব উৎসাহিত। আমারও মনে হচ্ছে যে আমিও এরকম মাচা করে ঝিঙে চাষ করি। কাকু কি করছো গো? ঘাস তুলছো নাকি? হ্যাঁ, ঘাস তুলছি। আচ্ছা, সবসময় এরকম ঘাস তুলতে হ্যাঁ, থাকো নাকি? সবসময় ঘাস আমিও তুলছি। একটু তুলে দিই। আমিও বসে পড়েছি যখন, আমিও একটু ঘাস তুলে দিই। না, ঘাসগুলো সুন্দর উঠছে তো, একদম চের সমেত উঠছে। হ্যাঁ গো বন্ধুরা, আমি কি বললাম? গাছের চের, এটাকে আমরা গ্রামের কথায় চের বলে থাকি, আর ভালো কথায় কিন্তু একে শেকড় বলে। আমরা গ্রামের তো, আমি পশ্চিম মেদিনীপুরের একটা গ্রাম থেকে ভিডিও করছি, তাই এটাকে আমি আমার গ্রামের কথাই চের বলে দিয়েছি। এটা ভালো কথা শেকড়। তো বন্ধুরা, আমি কাকুর এই ঝিঙে বাঁচাতে চলে এসেছিলাম, কাকুর কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। তো এখন একদম পড়ন্ত বিকেল,
আর কেমন লাগলো বন্ধুরা সবাই আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের কমেন্টস আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয় নতুন নতুন ব্লগ বানানোর জন্য। তার অপেক্ষায় থাকলাম, আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।